দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা, তোমাদের আজকে আমি ডেরিভেটিভ অ্যাজ এ রেট মেজার মানে হার পরিমাপক হিসাবে অন্তর্কলজ এই নিয়ে আলোচনা করব। ইতিমধ্যেই তোমরা পূর্ববর্তী ক্লাসে অর্থাৎ ক্লাস 11-এ অন্তর্কলজের ব্যাখ্যার তোমরা একটা করেছিলে যে কোনো বিন্দুতে অন্তর্কলজ বলতে ওই বক্রের সেই বিন্দুতে অঙ্কিত স্পর্শকের প্রবণতা অর্থাৎ ডিওয়াইডিএক্স মানে হচ্ছে স্লোপ বা গ্রেডিয়েন্ট, এইটা তোমরা জেনেছিলে। আজকে আমরা ডেরিভেটিভের একটা অ্যানালিটিক্যাল ডেফিনেশন বা অ্যানালিটিক্যাল সিগনিফিক্যান্স অর্থাৎ বৈশ্লেষিক তাৎপর্য আমরা করছি। সেইটাকে বলা হচ্ছে, সেই বিষয়টা কি না, হার পরিমাপক হিসাবে অন্তর্কলজ। দেখো পাশে আমরা এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস একে একটা কার্ভ নিয়েছি, ওয়াই ইকুয়ালস টু এফ অফ এক্স একটা কার্ভ। এই কার্ভের পি পয়েন্টের স্থানাঙ্ক আমরা এক্স কমা ওয়াই নিয়েছি। আচ্ছা, আর তার ঠিক নিকটবর্তী খুব কাছে আর একটা বিন্দু কিউ নিয়েছি, যে কিউ বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে এক্স প্লাস ডেল্টা এক্স, অর্থাৎ এইটুকুকে আমরা বলছি এইটুকু ডিস্টেন্স হচ্ছে ডেল্টা এক্স, আর এই যে এইটুকু হচ্ছে ডেল্টা এক্স, আর এইটুকু হচ্ছে ডেল্টা ওয়াই। তাহলে কিউ বিন্দুর স্থানাঙ্কটা কী হবে, আমরা নিচে লিখি। কিউ বিন্দুর স্থানাঙ্কটা কোনো জায়গা নেই, এক্স প্লাস ডেল্টা এক্স কমা ওয়াই প্লাস ডেল্টা ওয়াই, এই স্থানাঙ্কটা নিয়েছি। তাহলে এইবার দেখো আমরা ডিওয়াই ডিএক্স মানে কি। ডিওয়াই ডিএক্স মানে হচ্ছে, আমরা ডেফিনেশনতে থাকিনি, লিমিট ডেল্টা এক্স টেন্স টু 0 ডেল্টা ওয়াই বাই ডেল্টা এক্স। এখন হোয়াট ইজ ডেল্টা ওয়াই? এখন ডেল্টা ওয়াই মানে আমরা জানি যে ডেল্টা এক্সের বৃদ্ধির জন্য, ইনক্রিমেন্ট যেটাকে আমরা বলি, বৃদ্ধি জন্য কার এক্সের বৃদ্ধি, অ্যাকচুয়ালি ডেল্টা এক্সটা কার বৃদ্ধি, এই বৃদ্ধির জন্য ওয়াইয়ের অনুরূপ বৃদ্ধি হচ্ছে ডেল্টা ওয়াই, হলো ওয়াইয়ের অনুরূপ বৃদ্ধি, ওয়াইয়ের অনুরূপ বৃদ্ধি। এখন তোমরা যদি এই যে ডেল্টা ওয়াই বাই ডেল্টা এক্স, তাহলে কি বলবো, ডেল্টা ওয়াই বাই ডেল্টা এক্স, তাহলে এইটাকে আমরা বলবো গড় বৃদ্ধি, অ্যাভারেজ। হ্যাঁ, কারণ গড় বৃদ্ধি বলা হয়, অর্থাৎ এর সাপেক্ষে ওর বৃদ্ধি বা গড় বৃদ্ধি, অ্যাভারেজ। আচ্ছা, এই গড় বৃদ্ধি এর যদি সীমাস্ত মান নিই, এবার আমরা কী করছি দেখো, আমরা এখানে দেখো লিমিট ডেল্টা এক্স টেন্স টু 0 নিচ্ছি। তার মানে কি আমরা করছি কি না, ডেল্টা এক্স টেন্স টু যদি 0 হয়, অর্থাৎ তখন আমরা বলবো ডেল্টা ওয়াই বাই ডেল্টা এক্স এই গড় বৃদ্ধির সীমাস্ত মান, এবং এই সীমাস্তটা হচ্ছে এক্সের সাপেক্ষে ওয়াইয়ের যে পরিবর্তনের হার, এটা হচ্ছে ডেল্টা ওয়াই গড় বৃদ্ধি বা পরিবর্তনের হার। এটাকে আমরা অবশ্যই যে কোনো কিছু সাপেক্ষে, যে কোনো, এটাকে বলে পরিবর্তনের হার বলতে পারি, পরিবর্তনের হার। এখন এই পরিবর্তনের যে হার, তার যদি আমরা কিনি ডেল্টা এক্স লিমিটিং ভ্যালু যদি নিই, তাহলে কি যখন সীমাস্ত মান, অর্থাৎ এই পরিবর্তনটা খুব স্মল ইনক্রিমেন্ট, তাহলে এই হারটাকে আমরা বলবো তাৎক্ষণিক পরিবর্তন, তখন সেটা হয়ে যাবে তাৎক্ষণিক পরিবর্তনের হার, পরিবর্তনের হার। তার মানে ডিওয়াই ডিএক্স যেটা দাঁড়াচ্ছে, আমরা লিখেছিলাম ডিওয়াই ডিএক্স মানে হচ্ছে কি, এই যে ডেল্টা ওয়াই বাই ডেল্টা এক্স যেটা আছে, এই ডেল্টা ওয়াই বাই ডেল্টা এক্স হচ্ছে গড় বৃদ্ধি, বা এটাকে আমরা বলতে পারি পরিবর্তনের হার। এবং এর যখন লিমিটিং ভ্যালু নিচ্ছি, অর্থাৎ তাৎক্ষণিক পরিবর্তন, অর্থাৎ এই পরিবর্তন খুব স্মল, তখন আমরা তাহলে ডিওয়াই ডিএক্সকে কী হিসাবে বলতে পারি, যে তাৎক্ষণিক পরিবর্তনের হার বা রেট মেজার বা হার পরিমাপক হিসাবে আমরা ডিওয়াই ডিএক্সকে ইউজ করতে পারি। একটা এক্সাম্পল দিলে তোমাদের কাছে বিষয়টা আরেকটু সহজ হবে। দেখো আমরা এখন ওয়াইয়ের পরিবর্তে কী লিখব, এস লিখব, এবং এক্সের পরিবর্তে টি লিখব, অর্থাৎ এস ইজ এ ফাংশান অফ টি, এসটা হচ্ছে একটা টি এর ফাংশান, সাম ফাংশান, ফাংশানটাকে আমাদের জি ফাংশানও দিতে পারি, যা কিছু। মানে এসটা কেন, এসটাকে কী বলা হচ্ছে, ডিসপ্লেসমেন্ট, এসটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট বা সরণ, ডিসপ্লেসমেন্ট বা সরণ বলি, আর টিটা হচ্ছে টাইম, সময়। তাহলে
সময়ের উপর যেহেতু সরণ নির্ভর করে, ফর এক্সাম্পল আমরা একটা বলতেই পারি, ধরো এস ইজ ইকালস টু সিম্পলি এরকম বলছি, ধরো টি স্কোয়ার প্লাস 3t প্লাস 1, এইভাবে একটা সরণ সময়ের উপর নির্ভরশীল। মানে 1 সেকেন্ডে কতটা সরণ হবে সেটা আমরা বের করতে পারবো টি এর মান 1 বসিয়ে, 2 সেকেন্ডে কতটা, 3 সেকেন্ডে কতটা, 4 সেকেন্ডে, 5 সেকেন্ডে পারবো। কিন্তু আমার এই যে সরণের যে পরিবর্তন হচ্ছে, সরণের পরিবর্তনকেই আমরা কি বলি, বেগ বলি। তো এই বেগটা হচ্ছে সময়ের সাপেক্ষে যদি পরিবর্তনটাকে হিসাব করি তাকে আমরা বেগ বলি। এইবার এই বেগটা হচ্ছে গড় বেগ, অর্থাৎ এসকে টি দিয়ে ভাগ করলে এইটা হয় গড় বেগ, অ্যাভারেজ ভেলোসিটি। এখন এই গড় বেগ থেকে আমরা কি করব না তাৎক্ষণিক বেগে আসবো। সেটা কীরকম দেখো, আমরা বলছি স্মল মানে ডেল্টা টি, এই ইনক্রিমেন্ট, টাইম ইনক্রিমেন্টের জন্য ডিসপ্লেসমেন্ট অর্থাৎ সরণের ইনক্রিমেন্ট হলো ডেল্টা এস। তাহলে কীরকম, তাহলে এরকমভাবে যদি আমি আঁকি, একটা কণা প্রথমে এস ডিস্টেন্স এসছে একটা কোনো একটা টাইমে, ও এক্স অ্যাক্সিস বরাবর একটা কণা যাচ্ছে সে ফর এক্সাম্পল, তারপরে পি পয়েন্টে ছিল, তারপরে কণাটা কিছু সময় পর, অর্থাৎ এইটুকু হচ্ছে এস ডিস্টেন্স, কিছু সময় পর সে কিউ পয়েন্টে এসছে, অর্থাৎ এইটুকু ডিস্টেন্স হচ্ছে এস প্লাস ডেল্টা এস ডিস্টেন্স। হ্যাঁ, এবার এখান থেকে ও থেকে পিতে আসতে তার টাইম লেগেছে টি, আর ও থেকে কিউতে আসতে তার টাইম লেগেছে টি প্লাস ডেল্টা টি। তার মানে এই যে পি কিউ ইন্টারভ্যাল, এই যে পি কিউ, এই পি কিউটাকে আমরা যদিও বড় করে এঁকেছি, এইটুকু সরণ হচ্ছে ডেল্টা এস, এবং এই ডেল্টা এস সরণ যেতে তার ডেল্টা টি সময় লেগেছে। তাহলে পি কিউ এর রেঞ্জের মধ্যে, পি কিউ রেঞ্জের মধ্যে তার ভেলোসিটি কত, তার এই যে ডেল্টা এস বাই ডেল্টা টি, এইটা হচ্ছে ডেল্টা টি সময়ে পি কিউ দূরত্ব গেছে, তাহলে এইটাকে বলা হচ্ছে অ্যাভারেজ বা গড় বেগ। কিন্তু ধরো আমরা পার্টিকুলার পি পয়েন্টেই আমরা গতিবেগটা বের করতে চাই, এই পয়েন্টে, তাহলে আমাদের কি করতে হবে, তাহলে আমাদের এই টাইমস কিউটাকে পি এর দিকে আনতে হবে। এখন কিউ তো পি এর দিকে আনা যায় না, এই ডেল্টা টিটা খুব স্মল নিতে হবে, ইনক্রিমেন্ট, ডেল্টা টি টেন্স টু করবো, অর্থাৎ আমরা এখন লিমিট ডেল্টা টি টেন্স টু 0 করে দেবো, দ্যাট ইজ ডেল্টা এস বাই ডেল্টা টি। তার মানে কি হলো না, এই গড় বেগ থাকলো, এইবার এইটা হয়ে গেলো কি, মানে ডেল্টা কিউটা আস্তে 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 কার দিকে আসবে, পিয়ের দিকে এসে যাবে। হ্যাঁ, পিতে টাচ করবে না, পিয়ের দিকে আসবে, অর্থাৎ টাইম ইন্টারভ্যালটা খুব কম, যতটাই কম পাবো তার থেকে কম, এবং তার সঙ্গে সরণটাও অবশ্যই কম হবে। তাহলে এই যে এইটুকু যে ডিস্টেন্স গেছে আরও ছোটো, আর যত ছোটো পাবো না তার থেকে ছোটো, অর্থাৎ এর যে লিমিটিং ভ্যালু, এটাকেই তো আমরা ডিএসডিটি বলছি। তার মানে এইটা হচ্ছে সময় সাপেক্ষে সরণের পরিবর্তন হার, তাহলে এইটাকেই আমরা বেগ বলছি। সো আমরা বেগ কাকে বলি, বেগ বলি সময়ের সাপেক্ষে সরণের পরিবর্তনের হার, অর্থাৎ ডিএস ডিটি মানে আমরা এখানে বললো টি এর সাপেক্ষে এস এর পরিবর্তনের হার, এবং পরিবর্তনটা তাৎক্ষণিক, অর্থাৎ ভেলোসিটি অ্যাট দ্য পয়েন্ট পি হিসাবে আমরা ট্রিট করব। ঠিক আছে, ঠিক একই রকমভাবে ধরো আমরা ফাংশানটা যদি এরকমভাবে নিতাম, ভি ইজ এ সাম ফাংশান অফ টি, অর্থাৎ ভি মানে ভেলোসিটি, তাকে একটা ফাংশন অফ টি যদি ধরতাম, তাহলে হোয়াট ডু মিন বাই ডিভিডিটি, ডিভিডিটি মানে আমরা কী বললাম, ডিওয়াই ডিএক্স মানে এক্সের সাপেক্ষে ওয়াইয়ের পরিবর্তনের হার ডিওয়াই ডিএক্স। তাহলে এখানে ডিভিডিটি মানে কি, টি এর সাপেক্ষে ভি এর পরিবর্তনের হার, অর্থাৎ সময়ের সাপেক্ষে গতিবেগ পরিবর্তনের হার, দ্যাট ইজ ত্বরণ। তখন এটা হয়ে গেল ত্বরণ, যেটাকে আমরা এফ স্মল এফ দিয়ে লিখি অনেক সময়। সো এই হচ্ছে আমার ডিওয়াই ডিএক্সের সিগনিফিক্যান্স। তাহলে এটাকে একটা কথায় যদি বলি, সেটাকে আমরা ডিওয়াই ডিএক্সের সিগনিফিক্যান্সটা কী দাঁড়ালো না, এক্সের সাপেক্ষে হ্যাঁ ওয়াইয়ের পরিবর্তনের হার, অবশ্যই এটা তাৎক্ষণিক, ইনস্ট্যান্টেনিয়াস রেট অফ চেঞ্জ, তাৎক্ষণিক পরিবর্তনের হার, এই হচ্ছে আমার ডিওয়াই ডিএক্সের সিগনিফিক্যান্স। তাহলে আমরা আগের এক্সাম্পলে যখন ওয়াইটাকে ভি আর এক্সটাকে টি নিয়েছিলাম, তাহলে ডিভিডিটিটা কী থাকলো, টি সাপেক্ষে ভি এর পরিবর্তন, অর্থাৎ সময় সাপেক্ষে গতিবেগ পরিবর্তন, তখন সেটা ত্বরণ হয়ে গেল। আবার তার এক এক্সাম্পলে যখন আমরা এক্সের জায়গায় টি আর ওয়াইয়ের জায়গায় এস বসিয়েছিলাম, তাহলে টি সাপেক্ষে এস এর পরিবর্তন, সময় সাপেক্ষে সরণের পরিবর্তন, সেটা মানে বেগ, যেটাকে আমরা ভেলোসিটি ভি দিয়ে আমরা বলি। সো এই হচ্ছে আমার ডিওয়াই ডিএক্সের সিগনিফিক্যান্স। আমরা এই বিষয়ে বিভিন্ন অঙ্ক করব। ওকে, ধরো আমরা যে এক্সাম্পলটা নিয়ে একটু শুরু করেছিলাম, কী এক্সাম্পলটা নিয়ে শুরু করেছিলাম, সেখানে বলেছিলাম এস ইজিক্যালস টু কী ছিল, টি স্কোয়ার প্লাস 3t প্লাস 1।
বেশ ভালো কথা। তাহলে এখানে আমাদের কোশ্চেন করতেই পারে, এসটা অবশ্যই স্মরণ আর টিটা সময়। তাহলে আমাকে যদি বলা হয় যে 5 সেকেন্ড পরে বেগ কত, টি ইজ ইকালস টু 5 সেকেন্ডে, এটা বলো, এটা এসটা হচ্ছে স্মরণটা সেন্টিমিটারে আছে, হ্যাঁ, সেকেন্ডে বেগ কত। তাহলে আমরা কি করব, এই যে এস যেটা আছে এখান থেকে ডেরিভেটিভ করব, ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু টি। তাহলে কী দাঁড়াবে, ds dt will be what, 2t plus 3. সো আমার কী চাই, ds dt at t is equals to 5, তাহলে 2 into 5 plus 3, that is 13, 10 plus 3 মানে দ্যাট ইজ হচ্ছে 13 সেন্টিমিটার পার সেকেন্ড। অর্থাৎ এর ভেলোসিটি হচ্ছে 5 সেকেন্ড পর 13 সেন্টিমিটার। এবার বেগ পরিবর্তন হচ্ছে, তাহলে এবার এখানে যদি বলে ত্বরণ, এটাকে যদি আমরা ভি দিয়ে বলি, দিস ইজ নাথিং বাট ভি, ভেলোসিটি। সো ভি ইজ ইকালস টু কী দাঁড়িয়ে গেল, 2t plus 3। সো আবার যদি ডেরিভেটিভ করি, দ্যাট ইজ ডিভিডিটি করি, আমরা এই এক্সাম্পলে পাবো 2। দ্যাট ইজ এইখানে ডিভিডিটা কনস্ট্যান্ট বা ধ্রুবক। তার মানে আমরা বলতে পারি এই যে এক্সাম্পলটাতে আছে এখানে সমতরণে গতিশীল, সমতরণ, এখানে কণাটা সমতরণে গতিশীল হচ্ছে। এরকম অনেক এক্সাম্পল আছে, আমরা একটু অন্যান্য এক্সাম্পলে এক এক করে আসছি। ধরো 2009-এ এরকম একটা এক্সাম্পল এসেছিলো যে সরলরেখায় ধাবমান একটি কণা টি সেকেন্ড একক সময় এক্স একক দূরত্ব অতিক্রম করে। তাহলে এখানে টিটা কি বলেছে না, টি ইজ ইকালস টু a/2x² প্লাস এক্স, যেখানে এ হচ্ছে ধনাত্মক ধ্রুবক, এটা হচ্ছে একটা পজিটিভ নাম্বার এবং কনস্ট্যান্ট, পজিটিভ কনস্ট্যান্ট। তবে প্রমাণ করো যে কণাটির মন্দন গতিবেগের ঘনের সমানুপাতিক। আচ্ছা, মন্দন বের করার আগে আমরা এখানে আগে গতিবেগ বের করি। এখানে এক্সটা সরণ আর মানে সময় দূরত্ব বলছে, আর টিটা সময়। তাহলে আমি এখান থেকে ডিএক্স ডিটি বের করতে হবে, কিন্তু ফাংশনটা আছে কি, ফাংশনটা হচ্ছে তোমার টিটা এক্সের ফাংশন, এখানে কিন্তু এক্সটা টি এর ফাংশন নেই। মানে সরণটা সময়ের অপেক্ষক না, এখানে সময়টা সরণের অপেক্ষক। যাই হোক, এটাকে আমরা ডেরিভেটিভ করি না, ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু এক্স, তাহলে কি পাবো, ডিটি ডিএক্স পাবো। ডিটি ডিএক্স উইল বি, এটাকে ডেরিভেটিভ করলে এ এক্স হয়, 2a কেটে যাবে একটা, প্লাস 1। দেয়ারফোর ভেলোসিটি বেগ, যেটাকে আমরা ভি দিয়ে যদি বলি, ভি উইল বি ডিএক্স ডিটি আমরা জানি, বাট ডিএক্স ডিটি হচ্ছে 1/ডিটি ডিএক্স। সো এখানে ডিটি ডিএক্স হচ্ছে 1/ax প্লাস 1, এটা মার্কটাস 2, 2 নম্বর থেকে আমরা এটা পাবো, ঠিক আছে, বাই 2। ওকে, নাও এবার কি করছি দেখো, ডিফারেন্সিয়েটিং, এটাকে যদি 3 দিই, ডিফারেন্সিয়েটিং 3 উইথ রেসপেক্ট টু টি, তাহলে কী পাবো, ডিভিডিটি ইজ ইকালস টু ডিডিটি অফ 1/ax প্লাস 1, বাট এখানে চেন রুল অ্যাপ্লাই করি, ডিডিএক্স করবো 1/ax প্লাস 1, তাহলে একটা ডিএক্স ডিটি হয়ে যাবে। সো দিস ইমপ্লাইজ মাইনাস, এটাকে ডেরিভেটিভ করলে 1/x² মানে a প্লাস এক্স আর হোল স্কোয়ার, আর একটা এ আসবে, আর ডিএক্স ডিটি মানে 1/ডিটি ডিএক্স, এটা আমরা আগেই করেছি, এবং ডিটি ডিএক্সের ভ্যালুটা কত, ax প্লাস বি আমরা দেখেছি, ax প্লাস 1 সরি, তাহলে ফাইনালি এটা হবে মাইনাস a/ax প্লাস 1 তার হোল কিউব। তাহলে এবার আমরা কি জানি, মন্দনকে কি দিয়ে দিই, মাইনাস দিয়ে লিখি, তার মানে মাইনাস এ ইন্টু, আবার 3 নম্বরের দিকে যদি তাকাও, ভি এর ভ্যালুটা যদি দেখো, ভি, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ ভি, ভি এর ভ্যালুটা হচ্ছে এইটা, তাহলে সেটা ভ্যালুটা যদি বসিয়ে দিই, তাহলে এটা দেবে মাইনাস a/ভি কিউব। তার মানে ডিভিডিটি, তাহলে মন্দনকে আমরা কি দিয়ে লিখি, মন্দন হচ্ছে মাইনাস ডিভিডিটি, হ্যাঁ, কারণ ত্বরণটা যদি প্লাস ডিভিডিটি হয়, মন্দনটা ঋণাত্মক ত্বরণকে বলা হয়, ঠিক আছে। তাহলে আমাদের এখানে বলবো যে মন্দন, আর এখানে কি দাঁড়ালো, মাইনাস গতিবেগের কিউব, তারপরে মন্দন ভ্যারিজ অ্যাজ গতিবেগের
আমার এখানে একটা ভুল হয়ে গেল, 1/, এই মানটা ভিটা মানটা বসাতে একটু এখানে এই মানটা ভি কিউবটা নিচে হবে না, উপরে হবে, ঠিক আছে? হ্যাঁ, কারণ এটা, হ্যাঁ এইটা এখানে ভি কিউব হবে, তাহলে এটা লেখাটা হবে এরকম, হবে না, মাইনাস এ ইন্টু গতিবেগ তার হোল কিউব। তাহলে কী দাঁড়ালো? তাহলে ফাইনালি মন্দন গতিবেগের ঘনের ত্রিঘাতের বা ঘনের সাথে বা গতিবেগের ত্রিঘাতের সাথে সমানুপাতিক, এই প্রমাণটা হয়ে গেল। এটা তোমরা 2009 সালে এক্সামিনে এসেছিল। দেখো এবার আর একটা অঙ্ক নিয়ে আলোচনা করা যাক। বলছে একটা বৃত্তাকার কালির ফোঁটা সেকেন্ডে 2 বর্গ সেন্টিমিটার হারে বড় হয়। মানে ধরো তুমি একটা পুকুরে ঢিল ফেলেছো, প্রথমে একটা ছোট বৃত্ত, তারপরে বড় বৃত্ত, তারপরে বড় বৃত্ত, এইভাবে বড় হতে হতে থাকছে, ঠিক আছে? এবার কোনো একটা সময়ে মনে করো কোনো একটা সময়ে বৃত্তটা হচ্ছে এরকম, ঠিক আছে? আচ্ছা, এটা বৃত্তের ধরো ব্যাসার্ধ। আচ্ছা, এবার কি বলছে না, আমার যে সেকেন্ডে 2 বর্গ সেন্টিমিটার হারে বড় হয়, কোনটা না কালির ফোঁটা। তাহলে বর্গ সেন্টিমিটার হারে বড় হয় মানে তার ক্ষেত্রফল। তাহলে 2.611 সেকেন্ড পর তার ব্যাসার্ধ কী হারে বৃদ্ধি পাবে তা নির্ণয় করো। আমরা এইভাবে করি না, ধরি টি সেকেন্ড সময়ে বৃত্তটির ব্যাসার্ধ আর এবং ক্ষেত্রফল এ। তাহলে কী হবে? এটা এ ইজিক্যালস টু পাই আর স্কোয়ার, এটা আমার স্বাভাবিক ব্যাপার। এবার কী বলে, তাহলে এখানে বলেছে যে বৃত্তাকার কালির ফোঁটা সেকেন্ডে 2 বর্গ সেন্টিমিটার হবে, অর্থাৎ ডিএ ডিটি এটা হচ্ছে 2 বর্গ সেমি পার সেকেন্ড, এটা বলে দিয়েছে। এবার আমাকে কী বার করতে হবে? তবে আমাকে বার করতে হবে ব্যাসার্ধ কী হারে বৃদ্ধি পায়, অর্থাৎ ডিআর ডিটি আমাকে বার করতে হবে। কখন না, অ্যাট টি ইজিক্যালস টু 2.611, এইটাতে আমার কত, এইটা আমাকে বার করতে হবে। ওকে, তাহলে আমরা এটাকে মার্কড অ্যাজ 1। হ্যাঁ, তাহলে আমরা কি বলবো না, ডিফারেন্সিয়েটিং 1 উইথ রেসপেক্ট টু টি, তাহলে কী দাঁড়াবে? ডিএ ডিটি ইজিক্যালস টু হোয়াট? ডিএ ডিটি ইজিক্যালস টু হোয়াট? 2 পাই আর ডিআর ডিটি। বাট এইখানে দেখা একটা সমস্যা আছে, আমাকে টি এর ভ্যালু বলেছে, কিন্তু আমাকে কি করতে হবে না, আমাকে যেটা বার করতে হবে সেইটা হচ্ছে অ্যাট টি ইজিক্যালস টু, তাহলে আর এত হলে টি কত, টি এর সঙ্গে তারের সম্পর্ক আমার জানা নেই, তাই না? সেটা কি করে আমরা করবো? দেখ এখানে আমরা যদিও করাইনি, পরে করাবো, একটু সাহায্য নেবো। এইখান থেকে চলে আসি না, এখান থেকে যদি ইন্টিগ্রেশন যদি করি, তাহলে আমরা এ ইজিক্যালস টু, এটা পরে আমরা পাবো 2 ডিটি প্লাস কনস্ট্যান্ট, দ্যাট ইজ 2t প্লাস সি। তার মানে হচ্ছে এ মানে হচ্ছে পাই আর স্কোয়ার। এবার যখন টি ইজিক্যালস টু 0, আর ইজিক্যালস টু 0 স্টার্টিং টাইমে যখন শুরু হচ্ছে, তখন তো কোনো ব্যাসার্ধই তৈরি হয়নি, জাস্ট ড্রিলটা ফেলেছো এরকম মুহূর্তে। তাহলে আমরা সি সমান কী পাবো? 0 পাবো। তার মানে এইখান থেকে আর ইজিক্যালস টু পেয়ে গেলাম 2t বাই পাই তার রুট ওভার। এই আর এর যে ভ্যালুটা পেয়ে গেলাম, এইটাকে যদি আমরা আগের মার্কটা, এটাকে যদি 2 নম্বর দিই আর এটাকে যদি 3 নম্বর দিই, তাহলে ফ্রম 2 and 3 আমরা পাবো ডিএ ডিটি ইজ ইকালস টু হোয়াট? ডিএ ডিটি ইজ ইকালস টু 2 পাই আর, আর এর ভ্যালু হচ্ছে রুট ওভার 2t বাই পাই ইন্টু ডিআর ডিটি।
বাট ডিএ ডিটি কত বলে দিয়েছে? ডিএ ডিটি বলে দিয়েছে 2, দ্যাট ইজ 2 পাই ইন্টু 2t বাই পাই ডিআর ডিটি। সো ফাইনালি আমরা 2 যদি ক্যান্সেল হয়ে যায়, ফাইনালি আমরা এখানে পাই আর রুট পাই হয়ে গেলে আমরা ডিআর ডিটির যে ভ্যালুটা পাবো 1/√2 পাই টি। তারপর ডিআর ডিটি অ্যাট টি ইজ ইকালস টু 2×6=11, তাহলে 1/√2 ইন্টু 22/7, 2×6=11 মানে 11×2=22 আর 6=28/11। তার মানে এটাকে যদি কাটাকাটি করি, √2 × 2 × 4, তার মানে আলটিমেটলি 1/4, দ্যাট ইজ 0.25 সেন্টিমিটার পার সেকেন্ড এই হারে বৃদ্ধি পাবে সেকেন্ড। এটাই হচ্ছে আমার। যাই হোক, আজকে এই পর্যন্ত করালাম এবং বিস্তারিত ক্লাস পরবর্তী ক্ষেত্রে আরও করাবো। আজ এই অবধি থাক। ভালো থেকো সবাই।